বিয়ে হওয়ার পরে যখন আমি প্রথম ঠাকুরের আসন পেতেছিলাম, তখন একটা ছোট্ট গণেশ ঠাকুরের মূর্তি ছিল আমার ঠাকুরের আসনে। তারপরে আমার যখন ছেলে হলো, সেই গণেশ ঠাকুরকে নিয়ে তার সে কী খেলা! যতই বোঝাতাম যে না, এটা ঠাকুর তুলো না ঠাকুর আসন থেকে, কিন্তু কিছুতেই শুনতো না। সেই গণেশ ঠাকুরকে বারে বারে ঠাকুরের আসন থেকে তুলে নিয়ে এসে কখনো বিছানার মধ্যে খেলছে, কখনো নিজের মতো করে তার হাত পা সব ভেঙে ফেলেছিল যেন। তারপরে গেল বছর পয়লা বৈশাখের সময় এই গণেশ ঠাকুরকে আমি আমার ঘরে স্থাপন করেছি। আর আগের বছরও গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরকে পুজো দিয়েছিলাম, এই বছরও। কিন্তু এই সময় না বাচ্চাদের প্রতিবারে পরীক্ষা থাকে, কালকেও একটা পরীক্ষা আছে জানো। সেই জন্য ভোগ প্রসাদ তো রান্না করতে পারলাম না, শুধু এই মিষ্টিটুকু দিয়ে, ফল মিষ্টি দিয়েই আজকে পুজো করব। আমার ছাদের ফল ফুল সবই হচ্ছে গিয়ে ছাদ থেকে নিয়ে এসছি, আর মিষ্টিটা আমার হাজব্যান্ড সকাল সকাল বাজারে গিয়ে নিয়ে এসেছিল। তারপরে তো অফিস চলে গেছে, নিজেই পুজো করছি। আর বাচ্চারা না এখনও উপোস করে বসে আছে, বলল মা তুমি তো তাড়াতাড়ি সকালে পুজো দিয়ে দেবে, তারপরে আমরা একসাথে ভোগ খাবো। যাই হোক, আজকে এইটুকুই। এরমভাবেই পুজো হলো আমার বাড়িতে গণেশ চতুর্থী।